তো আমার খামারের দ্বিতীয় দিনের ভিডিও এটা। ওই যে মোরগটা আছে ডাকাডাকি করে, আর এই একটা মোরগ, দুইটা মোরগ। এখন সিদ্ধান্ত হচ্ছে এখান থেকে আমি একটা বড় ঝুটিওয়ালা একটা মোরগ কিনবো, দুইটা কিনবো। এক, দুই নম্বর হচ্ছে কি বাচ্চাগুলা ব্রুডিং হয়ে বের হওয়ার পরেই মা সহ এটার মধ্যে ঢুকায় দিব। আর 3 নম্বর, এইটা বড় হয়ে গেছে, এখানে খাবার খাইতে পারবে না, এগুলাই কিনবো পাতলা, এবং এটা রিসেল ভ্যালুটা অনেকটা এই কিসিমের কিনবো। আর একটা ইনকিউবেটর কিনবো। এই হচ্ছে গিয়ে আমার। আর হাঁসগুলো ভালোই আছে সব মিলে। হাঁসগুলা থেকে তো বীজ ডিম দিবে না, আর যাই হোক ওটা খাইতে পারলে খাক গিয়ে। তো সব মিলে এই হচ্ছে পরিস্থিতি। এই তোর আমার মুরগি আছে, মুরগি পালে এখন কি উমে বইছে না? হ্যাঁ, আচ্ছা, তাইলে তোরে একটা ডিম দেই, ধর। কই কোয়েলের ডিম কই? আচ্ছা, কিন্তু কোয়েলের ডিম নাই, তো তোরা আরেকদিন দেবো না। চল গিয়ে নাস্তা খাই। হ্যাঁ, ভালো আছস? কাজের বেলা তুই দেখা করস না? কম এনে হস না না? আচ্ছা, মানে আবি এই তো লক মুরগি বেড়ে জায়গা, বুঝছস? এই যে আর এদের কাজের বেলা বুদ্ধি করে ঢাইকা দিচ্ছে। হয় কি, মুরগি মনে করে আসার রাস্তা আছে, খুঁজের মধ্যে ঠিকই আহে। এই জন্যে আব্বারে নিয়ে এই যে বসার ব্যবস্থা আছে, এই যে লোহারি আছে, এই যে টুল আছে, এগুলো নিয়ে ববি, বুঝিস নি? আর কি, যে চুলা আছে, এই যে একটা চুলা, তারপরে এই যে একটা চুলা, একটা 3টে চুলা। আর যেগুলা লাকড়ি রান্না টান্না কইরা পিকনিক করবি, একটু হেল্প করবি, দুজনে মিলে খাবি, এই আর কি। কত সুন্দর পরিবেশ। এই আর কি, এটা ভালোই হয়েছে না টেবিলগুলো? একটু মুছলে ভালো হইব, আমি তো লোক থাকে না। হ্যাঁ হ্যাঁ, টেবিল ক্লথ দিলে এগুলো সবাই ময়লা ফালায় দিলে। হ্যাঁ, কোথায়? তা তো অনায়াসে খাবো। এনে ছয় 12 জন। প্লাস্টিকের চেয়ার আর কয় টাকা দাম ডেকোরেটরের কাছ থেকে আনলে? হ্যাঁ, কারেন্টের লাইন আছে তো, ওখানে ফ্যান লাগাই দিতে পারবো। একটু শীতের দিনে করছি তো বুঝি না, যে কোনো সময় একটা ফ্যান, নিচে তো অনেকগুলো ফ্যান আছে, এই জায়গায় লাগানো যাবে। আর এই যে এখানের ওই মাগাছা ফালানো তো ভালো হয়েছে। এনে ওই মশারি নেটটা লাগিয়ে দিবে, টাকি মাছ বলে কাজের বাজ ছাড়ছে, ঠিক সেই পানিটা ফালাই দিলে এনে নিব। চল গিয়ে নাস্তা খাই। না, এটা 10 ইঞ্চি গাঁথনি তো, এ ওয়াল কিচ্ছু হইতো না। এই বালতিটা আগে ছিল, এটা দেওয়া তো ভালো হয়েছে, এই জায়গাটা আগে ভেজা থাকতো। এখন এই একটু এই পানিটা নিয়ে ছিটিয়ে দিয়েছে, দেখি 7টা থাকবে মানে পচা পানিটা একটু ওই যে ঢাইলা গড়ায় দিয়ে দেয়। হ্যাঁ হ্যাঁ, ওদিকেই দে, এদিকে তো আগে পানি আসল। হ্যাঁ, টাইট করে ময়লাটাও ফেলে দেয়, একটু ঘোলা দিয়া ফালাইলে হইতো।
হ্যাঁ, হালকা হালকা ডলার দরকার নেই, এমনি ঘোরাতে ফেলা দেয়, এটা তো ময়লাই থাকে থাক। এই হচ্ছে অবস্থা। ওই যে খামার, হ্যাঁ এটা এনে, এনে রেখে দে। হ্যাঁ থাক, ও চলবে, গুড। এই বালতিটা আগে ছিল না, এখন একটু আছে ঠেকা ছাড়া। আর এনে একটা মগ দিলেই ভালো, তাই না? আমার খেজুর গাছগুলো দেখছ, এদিকে আয়, দেখাই উপরে চলে যায়। আয়, তুই তো মনে হয় অনেকদিন আহস না। এই যে গোড়াটা দেখছ, হ্যাঁ প্রায় বুড়া আঙ্গুলের চাইতে মোটা। এই একটা খেজুর গাছ, আর এই দেখ হ্যাঁ বিসি পইরা আসাল অরহর ডাল গাছ হয়ে গেছে, এটা খুব শক্তিশালী। আর এই যে কাজল মেহগনি গাছের চারা বানাইছে। আর ওই যে সেই লেবু গাছ, হ্যাঁ না না, এটা আফ্রিকা থেকে নিয়ে এসেছিলাম, পোকা খেয়ে ফেলছে, আফ্রিকা থেকে নিয়ে এসেছিলাম। যদি বাসে তো আলহামদুলিল্লাহ। এটা কাটা আছে, এটা গাছ বড় হইব। এই যে অরহরের ডাল গাছ, এই দেখ খেজুর গাছ, এটা বড় বড় খেজুর হয় যদি বাইজা থাকে ধরেই। দেখ গাছ হইল কি আমার হাঁটু পর্যন্ত মাথা, এটা হচ্ছে গিয়ে বুড়ো আঙুলের চেতে মোটা। এই যে এটাও বুড়ো আঙুলের চেতে মোটা, কিন্তু গাছ হইল কত, 1 বিঘা, এটা মোটা গাছ হইব। হ্যাঁ এটাও আফ্রিকা থেকে আনাইছে, পরে দেখি এটা এনেও আছে। এটা হাজারি ফুল গাছ কয়, বুঝছস? এই আর কি, লাস্ট পানি দিয়ে চলে যাই। কালকে পানি দিছি। খেজুর গাছগুলোর আগে দিই। আমার ওই গাছটা বুনছিলাম, মরে মরে গেছে বা মায়ের হালাইছে, আমার খুব কষ্ট হয়েছে রে। হ্যাঁ হ্যাঁ বেশ নিঠান টাক, আমি 7 দিনের লেগে। তো গড়ি দেখ 50 কোনো কাম আছে না? হ্যাঁ আমিও জামগা, তো এই নলকার নিচে ঠেয়ে দিই, এই জন্য আসা। হ্যাঁ বানাইতে যাচ্ছিলাম মুরগি খাসা, বানিয়ে হালাইছে কবুতরের খাসা, বুঝছস? যাই হোক সব মিলে, হ্যাঁ বাড়ি জিনিস দিয়ে বানিয়েছি। হ্যাঁ এই যে কবুতর একটা, ওই যে একটা, এই যে একটা আছে, ওই যে একটা 3টে, এই একটা বেরোলো, এই সাইডটা 5টা, এই যে তো দাদা নিজে বানাইছে। চল জায়গা নিচ্ছে, এই জেনে আছে কয়টা। এই আর কি সময় কাটে, এই আর কি। তো চল, ভালো থাক, আল্লাহ হাফেজ।